আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? অবশ্যই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে দেখেন একটা মাছ নিয়ে আসছে। মাছটা কীরকম করতেছে। এই মাছটা আমাদের নদী থেকে নিয়ে আসছে, ওইখানে জেলেরা ধরছিল, ওখান থেকে নিয়ে আসছে। তো আমি সকালবেলা উঠে এই মাছটা কুটে নিলাম, কাটতে এসে মাছটার কাঁটাটা কোনো রকমে কাটতে পারছিলাম না, অনেক কষ্ট হচ্ছিল। তারপর কিছু পাতা দিয়ে এই মাছটা ঘষে নিলাম পরিষ্কার করার জন্য। নদীর মাছটা তো ময়লা থাকে না, তারপর অল্প অল্প থাকে, সেজন্য আমি একটু পরিষ্কার করে নিলাম। পরিষ্কার করে এখন মাছটা কেটে নিব। এই তো মাছটা আমি কাটতেছি। মাছটা এতটাই তাজা ছিল, খুবই। দেখেন, এই মাত্র ধরছিল, মাছটা ধরে নিয়ে আসছে। আমার হাজবেন্ড ধরে নাই, ওইখানে জেলেরা ধরছে, ওইখানে দাঁড়িয়েছিল, তারপর উঠেছে, পরে সে নিয়ে আসছে পাঙ্গাস মাছটা। এখানে বড় বড় পাঙ্গাস মাছ পাওয়া যায়, 7 কেজি 8 কেজির ওজনও পাঙ্গাস পাওয়া যায়। এগুলা তো আমাদের একার পক্ষে কেনা সম্ভব না, সম্ভব হলেও খাওয়া সম্ভব না একই মাছ, সেজন্য আমরা অত বড় মাছ কিনি না। এই দেখেন, ছোট মাছটা নিয়ে আসছে। এখানে 1 কেজির মতো মাছটা, কিন্তু ভিডিওতে একটু ছোট দেখাচ্ছিল। এই তারপর মাছটা আমি অর্ধেক করে উঠিয়ে রাখবো, আর অর্ধেক রান্না করব। এই যে আমি অর্ধেক উঠিয়ে রাখবো, সেই জন্য অর্ধেক ভাগ করে নিলাম। এখন আমি রান্না করার জন্য বাকিটুকু হলুদ মরিচ লবণ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মেখে নিব। এতে ভালো করে মেখে নিলাম, তারপর আমি ভাজি করব। এই তো সরিষার তেল দিয়ে দিলাম। এই সরিষার তেলটা আমাদের জমিতে সরিষা হয়, সেই সরিষা থেকে আবার তেল বানিয়ে তারপর আমরা রান্না করি। এই দেখেন, এক সাইড হয়ে আসছে, আর এক সাইড উল্টিয়ে দিলাম, ভালো করে ভেজে নেব। এই পাঙ্গাস মাছটা খেতে অনেক ভালো লাগছিল। এই তো আমি সরিষার তেল দিয়ে দিলাম। সরষের তেল দিয়ে তারপর আমি সব মশলা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে, এখানে জিরা আদাও ছিল, সব কিছুই ছিল, পেঁয়াজ রসুন, এটি দিয়ে ভালো করে আমি ভুনে নেব। ভুনে নিয়ে তারপর আমি রান্না করব। এই তো এখন কষিয়ে নিচ্ছি, কষিয়ে হয়ে গেছে। এখন আমি একটু পানি দিয়ে দেব, পানি দিয়ে বলক আসা অবধি অপেক্ষা করব। তারপর আমি মাছ দিয়ে দেব, সব মাছ দিয়ে ভালো করে রান্না করে নেব। আর আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা আমাদের পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন। এই দেখেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। মাছটা প্রায় হয়ে আসছে। এখন আমি কিছু ধনিয়া পাতা দিয়ে দেব। এগুলোরে আমরা বলি বিলাতি ধনিয়া, আপনাদের দেশে কি বলে কমেন্ট করে জানাবে। এটা খুবই ঘ্রাণ।